নমস্কার বন্ধুরা, আমি হিরণমণি। আমার ইচ্ছা নদী ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমরা আজকে চলে এসেছি আমার সোনা বাবানের জুই মাসের বাড়ি হচ্ছে ফারাক্কা। তো যেহেতু এখন বসন্তকাল চলছে, তাই কয়েকটা লাইন বলতে ইচ্ছে করলো। শীতের বিদায় আর বসন্তের আগমন, প্রকৃতি সেজেছে নতুন রূপে, তাই খুশি মন সারাক্ষণ। ফাগুন হাওয়ায় মেতেছে প্রাণ, হয়েছি আত্মহারা, আনন্দ কোলাহল করতে তাই হয়েছি গৃহ ছাড়া। 4টে নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমার বোনের বাড়ি থেকে ফারাক্কা ব্রিজটা কিছুটা দূরেই হবে। এটা হচ্ছে 18 মাইল। 18 মাইল থেকে একটু সামান্য ভেতরে ঢুকতে হয়। এখন আমরা দেখতে যাচ্ছি। আমার সোনা বাবানকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম কয়েকটা ফটোশ্যুট করব বলে। এই যে দেখতেই পাচ্ছেন ফারাক্কা নদী একদম সাদায় সাদা হয়ে আছে, আর শেষ সীমানাও হালকা একটু চেনা যাচ্ছে। সুন্দর সবুজ প্রকৃতি, দুই ধারে সবুজ প্রকৃতি আর মাঝখানে রাস্তা। সত্যি অসাধারণ লাগছিল, যা বলে বোঝানো যাবে না। এত সুন্দর প্রকৃতিতে আমার সোনা আর কোলে উঠে থাকতে চাইছিল না, বলছিল নামাও নামাও, আমি হেঁটে যাব। তো ঠিক আছে, এবার দেখি কত সুন্দর হাঁটে। সত্যি খুব আনন্দ পেয়েছিল আমার সোনা বাবানও। এখানে আছে একটা বিশাল বড় পাম্প। এই পাম্পের সাহায্যে জল পিউরিফাই হয়ে বিভিন্ন জায়গায় যায়। বিশাল বড়, আর সবসময়ই একটা আওয়াজ হতেই থাকে। মনে হচ্ছিল যেন লঞ্চের ওপর চড়েছি। আমার সোনা বাবানও এই লোহার রাস্তা করে দিয়েছে, এই রাস্তা দিয়ে সুন্দর করে হেঁটে গেল। তারপর এখানে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, দেখতেই পাচ্ছেন। আমার সোনা বাবান যাই হয়ে যাক, কিন্তু বাঁশি ছাড়েনি। তখন বাড়ির বাইরে ছিলাম প্রায় 3 ঘন্টার মতো। বাঁশি সারাক্ষণই হাতে ছিল। আপনারা ভাবছেন আজ তো দোল নয়, তবে গালে আবির কেন? আমি আগেই বলেছি আমরা কয়েকটা ফটোশ্যুট করব, তাই গালে আবিরগুলো লাগিয়েছি। এইবার এখান থেকে চলে গেলাম
ফারাক্কা ব্রিজের ওই সাইডে। এইদিকে 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 এদিকে যাবো, একটু চলো, একটু এদিকে যাবো। রাস্তাঘাট দেখে উঠতে পারবে না, এটা পাবে তো, তুই চলে যা, পড়ে যাবে, পড়ে যাবে, হাত দিয়ে দিবে মাটিতে। পড়িনি তো, পড়েছে নাকি? ওই দেখা যায় ফারাক্কা ব্রিজে লাইট জ্বলছে, সেগুলো দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরেই চলে যাব ফারাক্কা ব্রিজের খুব কাছাকাছি। এইখানে হাঁটতে হাঁটতে প্রায় অন্ধকার নেমেই এসেছিল, চারিদিকে লাইট জ্বলে গেছে ব্যারেজের চারিদিকে, দেখতেই পাচ্ছেন। আর আমরা দেখছিলাম অন্ধকারের মধ্যে আমার সোনা বাবানকে মনে হচ্ছিল যে সত্যি যেন স্বয়ং শ্রীকৃষ্ণ নেমে এসছে আমাদের এই ধরাধামে। যে লাইট দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। আর এইটা একটা শ্মশান হয়, এখানে গঙ্গা স্নানের সময় বিশাল বড় মেলা বসে। আর এই হচ্ছে মন্দির, মন্দির দর্শন করলাম, প্রণাম করলাম, তারপর আরও একটু এগিয়ে এলাম। এবার আরও কাছ থেকে দেখতে পাচ্ছি আমরা ফারাক্কা ব্যারেজ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ। এটি গঙ্গার উপর নির্মিত, আর এটা 2245 মিটার লম্বা। তারপর এই যে এই মন্দিরটা যে দেখা যাচ্ছে, এটা এখানেও একটা মন্দির আছে, এখানে গেট বন্ধ হয়ে গেছিলো, তারপর রিকোয়েস্ট করার পরে খুললেন। আমরা ঠাকুর দর্শন করলাম, প্রণাম করলাম। ঘন্টা বাজিয়ে দাও। হ্যাঁ, ওকে ধরিয়ে দে। হর হর মহাদেব। আসো আসো। এই জল মাথাতে ফেলে দিল কিন্তু ওই। নাও বাবা নাও। তারপর মন্দির থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতে না হাঁটতে আমার জুতো ছিঁড়ে গেছিলো, ওইভাবেই হেঁটে পার হলাম। তো কি হচ্ছে, জুতো ছিঁড়ে গেছে, কি করব? আর এবার যাচ্ছি আমরা টানশিপ মোড়। আমার সোনা বাবান আমার পেছনে তাকিয়ে দেখছে, মা পার হতে পারছে তো, আসছে তো মা, নাকি আটকে গেল গেটের ওই পার। হচ্ছে মন্দির একটা। তারপর কিছু দূর হেঁটে গিয়েই বিশাল বড় বাজার বসে, শাকসবজি কিছু বাজারও করলাম। করে ওই বাজারের ভেতরেই আবার একটা বিশাল বড় মা কালীর মন্দির ছিল, সেখানে গিয়েও প্রণাম করলাম, ছবি তুললাম। তারপর টোটোতে চড়ে বাড়ি চলে আসলাম। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি ধৈর্য ধরে এতক্ষণ শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।